আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। রাতের কিছু অংশ জেগে কোনো ব্যক্তি যদি এলমে দিন চর্চা করে, কোরআন চর্চা করে, গোটা রাত জেগে নফল ইবাদত করলে যেই সওয়াবটা আপনাদের আমাদের হতো, সেই গোটা রাত ব্যাপী নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমল নামায় দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। রাতের কিছু অংশ জেগে এলমে দিন চর্চা করা। কি চর্চা করা? এলমে দিন চর্চা করা, কোরআন চর্চা করা, হাদিস চর্চা করা, গবেষণা করা। যদি আমরা রাতের কিছু অংশ জেগে, আজকের এই কোরআনের মাহফিলটা হচ্ছে এলমে দ্বীনের একটি মাকরাজ, এলমে দ্বীনের একটি আলোচনা কেন্দ্র। এই যে আপনারা এই আলোচনা কেন্দ্রের মধ্যে বসছেন, এই বসাটা কিন্তু লস না। বসাটা কি লাভ, কি পরিমাণ সেটা সীমানা ছাড়া। আল্লাহ নবীর ঘোষণা হলো, আপনি সারা রাত জায়গা থাইকা নফল নামাজ পড়লে যেই সওয়াবটা হইতো, আজকের এই মাহফিলটা যতটুক চলে অতটুক বসা যদি আমার আপনার ভাগ্যে জোটে, এই যে আলমে দিনের কোরআনের আলোচনা আমরা শুনবো, আমরা শুনছি, তাহলে যেই ব্যক্তি সারা রাত জায়গা থেকে যেই সওয়াব পাইতো, সেই সমপরিমাণ সওয়াব আমার আর আপনার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ বলতেন না? তৈরি আজকের এই বসাটা লাভ না লস? এই জন্য আসুন, এখনও যারা আমরা রাস্তাঘাটে আছি, মা বোনদেরকে অনুরোধ করব, আগামী দিন এমন সময় কেউ মাহফিলের জন্য ডাকতো না। কেউ ডাকবো? আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, তোমার মতো কত যুবক কবরে চলে গেছে। মুরব্বীদেরকে অনুরোধ করব, আপনার মতো কত মুরব্বী কবরে চলে গেছে। আমি আজকে এখানে কথা বলছি, কখন আমি থাকবো না সেটা কি বলতে পারি? এই জন্য আসুন, আমরা এই দুনিয়াতে আদ-দুনিয়া উসিনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। এই জেলখানার ভিতরে যেমনিভাবে কারো স্বাধীনতা নাই, একটা মুমিন ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতো না, ঠিক না ঠিক? এটা কিন্তু স্বাধীনতা নাই। স্বাধীনতা হলো মুমিনের স্বাধীনতা হলো কোরআন দিয়ে চলবে। কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে। কোরআন দিয়ে তার নিজের বডিকে গঠন করবে, তার ঘরকে গঠন করবে, তার পরিবার পরিজনকে গঠন করবে। অর্থাৎ জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত কোরআন দিয়ে চলবে। কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে। যদি এই কোরআন দিয়ে চলতে পারি তাহলেই আমরা সফল। তাহলে কি সফল? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমাদের দেশে আরেক তারা এটারে বানায় নিচ্ছে, ইসলাম হইল একটা ধর্ম। কিটা? ধর্ম। ধর্মটারে কদ্দুরা বানাইছে? কয় নামাজ পড়ুন, রোজা থাকুন, এইটা হইল ধর্ম। এটা কি? আচ্ছা কোন তো দেখি, আপনি আপনার মায়ের গর্ভে কেমনে আসছেন, এটা কোরআনে আছে না নাই? আমার সামনে যারা আছেন কথা বলতে হবে। তারপরে আপনি কেমনে মায়ের গর্ভ থেকে বের হয়েছেন, আছে না নাই? আপনি কেমনে মসজিদে যাবেন, কেমনে মুআমালাত করবেন, কেমনে দান সদকা করবেন, এগুলো কোরআনে আছে না নাই? তাহলে আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মাঝখান দিয়া ঘর সংসার, অফিস আদালত, চেয়ারম্যান নির্বাচন আছে না নাই? এমপি নির্বাচনটা সম্ভবত কোরআনে নাই নাকি? মেম্বরিটা এইটাও আছে।
কোন লোকের ভোট দিলে ভালো হইব, কোন লোকের ভোট দিলে ভালো হইতো না, এটা আছে না নাই? তো তা যদি থাকে তো এটা ধর্ম হইল কেমনে? ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা ধর্ম বানাইয়া নিয়ে এই কোরআনুল কারিমকে আমরা বাবায় যখন মারা যায়, দাদায় যখন মারা যায় তখন পড়ি, ঠিক না বে ঠিক? আসলে কি এই কোরআনটা কি জিন্দা ব্যক্তির উপর নাজিল হয়েছে না মরা ব্যক্তির উপর নাজিল হয়েছে? কথা কখন লাগবো, মরার উপরে না জিন্দার উপরে? আল্লাহ নবীর ঘোষণা হলো, কোনো ব্যক্তি যদি কোরআনুল কারিমের একটি হরফ পড়ে 10টি নেকি হবে। কয়টি নেকি? কথা কয় না, কয়টা নেকি? 10টি নেকি তার আমল নামায় দিবে কে? আর যে ব্যক্তি কোরআনুল কারিম পড়লো, তার যে সওয়াব হলো, যে ব্যক্তি কোরআনুল কারিমের সামনে বসে একদম মনোযোগ সহকারে শুনলো, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি পড়ার যেই সওয়াব পাইল, যে মনোযোগ সহকারে শুনলো, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পড়নেওয়ালা ব্যক্তির সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এই যে সামনে রমজান মাস আইতাছে, মার্চে রমজান না? এই তো নভেম্বর তো শেষের পর্যায়ে, তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখে সম্ভবত রমজান। এই রমজান মাসে দেখবেন আমার দেশের মায়েরা এবং বোনেরা কেউ 4 খতম, কেউ 5 খতম, কেউ 10 খতম, 12 খতম দেয় কি দেয় না? কথা কয় না, পরে কি ভরে না? তো এখন এই কোরআনুল কারিম পড়তে যাইয়া কি একবারও পাই না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কোরআনুল কারিম পড়তে যাই কি একবারও আমার বোনে পাইল না? জাহিলিয়াতের যুগের মতো সেজে গুজে পর পুরুষকে দেখানোর উদ্দেশ্যে তোমরা রাস্তায় বের হইও না, এইটা কি আমার বইনে একবারও পাইল না? যদি এই কোরআন অর্থ সহকারে পড়তো, তাহলে কি জাহিলিয়াতের যুগের মতো আমার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েরা এই সেজে গুজে পরপুরুষকে দেখানোর উদ্দেশ্যে রাস্তায় বাইর হইতো? কখনো না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা কোরআন পড়বো, আমরা কোরআন বুঝবো। কোরআন পড়বো, কোরআন বুঝবো। বুঝতে হলে কোরআন অর্থ সহকারে পড়তে হবে। অর্থ সহকারে যদি আমি আর আপনি কোরআন পড়ি, তাহলে আমি আর আপনি নিজকে গঠন করতে পারবো। অর্থ সহকারে কোরআন পড়লে ছেলে কোনোদিন বাবার সাথে ধমক দিবে না, ঠিক না বেটি? এই তো গত সম্ভবত 1 সপ্তাহ হয়েছে না 4 দিন হয়েছে, এই বগুড়ানা কোথায় একটা ছেলে তার মাকে একদম কেটে টুকরো টুকরো করে ফ্রিজের ভিতরে ঢুকাই রাখছে। এটা আপনারা দেখছেন না ফেসবুকে? এই মাত্র 3-4 দিন হইব, 3 দিন হইব ঘটনাটা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার গোলামি করার পরে, গোলামি করব কার? আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর হুকুম মানার পরে, তারপরে তুমি যার হুকুমটা মানবা, যার কথাটা মানবা, সেটা হলো তোমার পিতামাতা। সেটা কি? সেটা তোমার পিতামাতা। আল্লাহ তাআলা আরো বলেন, তোমার পিতামাতা যদি বৃদ্ধ অবস্থায় একজন অথবা উভয় তোমার কাছে যদি চলে আসে, রে বান্দা, তুমি তোমার পিতামাতার সাথে উহ শব্দ পর্যন্ত বলতে পারবা না। আফসোসের বিষয়, যদি ওই ছেলে কোরআনটা এরকম অর্থ সহকারে পড়তো, তাহলে কি ছেলে মাকে কোথাও দূরের কথা বলতে পারতো? কথাও বলতে পারবে না। আল্লাহ বলেন,
উফিওয়ালা তানহারহুমা কাউলান কারীমা। আল্লাহ তাআলা ঘোষণা করলো তুমি উহ শব্দ পর্যন্ত তোমার পিতামাতার সাথে বলতে পারবে না। এই শব্দটা বলার পেছনে আমার উদ্দেশ্য হলো ওই সালে যদি কোরআনুল কারীমকে অর্থ সহকারে পড়তো, যখন বর্তমান প্রশাসন পুলিশ যখন তারে অ্যারেস্ট করলেন, গ্রেপ্তার করলেন, তারা যখন মিডিয়ার সামনে জিজ্ঞাসা করলেন তুমি তোমার মাকে কেন মারছ? আমি আমার মাকে টাকার জন্য মেরেছি। টুকরো টুকরো করে বাতুকি দিকে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিছে। আইয়ামে জাহিলিয়া। তাহলে বোঝা গেল আমরা কোরআনকে অর্থ সহকারে না পড়ার কারণেই আমাদেরই অধঃপতন। ঠিক না বা ঠিক? আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে এখন যে কাপড় চোপড় পরে রাস্তার ধারে বের হয়, বাপজানেরা আমার মনে রাখবেন এগুলো কোনো কাপড় চোপড় না। আপনার মা যেই বোরকা পরছে এই বোরকা এখন বোনেরা পরে না। আমার মা যেই বোরখা গায়ে দিছে আমার বইনে এখন ওই বোরখা গায়ে দেয় না। ঠিক না বেঠি? কথা কয় না? ঠিক না বেঠি? আপনার মা যেই বোরখাটা পরছে আপনার বউ এই বোরখা পরে এখন, আপনার মেয়েরা পরে। তো এদিকে বোরকা না ট্রেডিশনাল? কথা কয় না? হেজাব শব্দের থলে আবরণ দেখে রাখা। আমি এইটারে ডাইখা রাখছি। এখন এইটার ভিতরে কি আছে না না এটা কি বোঝা যায়? কথা কেন আছে বোঝা যায়? এখন আমার বোনে বোরকা পরে, আমার বোনে মুড়ানা সিউন লম্বাটা, হ্যাঁ বাইকটা একদম বোরকা গায়ে জামার লগে লগে পুরো শরীর ঘুরে আছে না নাই? তাহলে এদিকে বোরখা না ট্রেডিশনাল? এখন যদি আমার বোন আপনার বোন, আপনার মেয়ে আমার মেয়ে যদি এই কোরআনুল কারীম অর্থ সহকারে পড়তো, খবরদার তোমরা এমন কোনো পোশাক পরবে না যে পোশাকটা রাস্তাঘাটে বের হলে পরপুরুষ তোমার দিকে উকি মেরা তাকাবে। খবরদার এমন কোনো পোশাক পরা যাবে না যে পোশাকের কারণে তোমাকে জাহান্নাম নেবে। কোথায় নেবে? আপনি একটা ছেলে পালতে যাইয়া রাত্র 10টা বাজে যখন ছেলের ডায়রিয়া শুরু হলো, আপনার ছেলেকে মুরাদনগর নিলেন। মুরাদনগরের হাসপাতাল বলে আমি তাকে রাখতে পারবো না। আপনি ছেলে দেবিদ্বার নিলেন, দেবিদ্বার হাসপাতাল বলে আমি রাখতে পারবো না, কুমিল্লা নিয়ে যাও। কুমিল্লার হাসপাতাল বলে না তাকে এখানে রাখা যাবে না, ডায়রিয়া হসপিটালে মতলব লইয়া যাও। আছে না নাই? কথা কেন আছে না নাই? রাত্র যখন 12টা বাজে আপনি আপনার কাছে টাকা নাই, আপনার ভাইয়ের পাউডির ধরলেন, আপনার বন্ধুর পায়ে ধরলেন, বন্ধুরে আমার এই কলিজার টুকরা সন্তান, আমার এই কলিজার টুকরা মেয়ে, আমার এই কলিজার টুকরা সন্তান ডায়রিয়ায় মারা যাবে। একটা গাড়ি ভাড়া কইরা আমি 12,000 টাকা দিয়ে মতলব যাব, তুমি আমাকে 15,000 টাকা হাওলাত দাও, আমি মতলব থেকে আসার পরে তোমার টাকা ব্যবস্থা করে দিয়ে দেব। বলি কি বলি না? এত কষ্ট করে ওই ছেলেকে মেয়েকে আমি আর আপনি মানুষ করার জন্য যদি মানুষের মতো যদি আমি আর আপনি মানুষ না করতে পারি, বাপজানেরা আমার হাতে পায়ে ধরে বলে যায় ওই ছেলে যখন আল্লাহর আদালতে কেস করবে, আল্লাহ তাআলা আমার বাবা মাকে কোরআন অর্থ সহ পড়ার জন্য বলে নাই। আমার বাবা মাকে কোরআন অর্থ সহ পড়ার জন্য বলে নাই। আমার বাবা আমাকে মেয়ে বলবে পর্দা করার জন্য বলে নাই। এই ঘটনা যেন আল্লাহর আদালতে বলবে কিয়ামতের মাঠে, তখন আমি আর আপনি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দুনিয়াতে যতদিন থাকবো, কোথায় থাকবো? কথা কয় না? কোথায় থাকবো? দুনিয়াতে যতদিন থাকবো কোরআন নিয়ে বাঁচবো। কি নিয়ে বাঁচবো? কোরআন নিয়ে বাঁচবো। কোরআন অর্থ সহকারে পড়বো। কি সহকারে পড়বো? কথা কয় না? অর্থ সহকারে পড়বো। সকালে বলি কি সহকারে পড়বো? অর্থ সহকারে পড়বো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা কোরআন পড়বো, কোরআন নিয়ে
এই সমাজটাকে কোরআনের রঙে রঙিন করব। কিসের রঙে? কোরআনের রঙে। আজকে যদি মেম্বার যদি কোরআনওয়ালা হতো তাহলে গরিবদের হক মেরে খাইল না হইলে, 10টা পৃথিবীর কাঠ আসলে 10জন পৃথিবীর গরিব লোকে পাইল হইলে, 10জন এই যে 10জনের গরিব লোকের সার আসলে 10জনে পাইল হইলে। এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এই কোরআন পড়ে না বিদায়ী চেয়ারম্যানের কাছে কাটাইয়ে 1000 বিলি করে 500, বাকি 500 তার ভগড়ে রেখে বিক্রি করে, আসে না নাই? মেম্বারের কাছে কাটাইয়ে 200 বিলি করে 100, বাকি ভগড়ে রেখে বিক্রি করে, আসে না নাই? এই জন্য আসুন আমরা কোরআন নিয়ে চলবো, কোরআন নিয়ে পড়বো। রাজি আছি? কোরআন অর্থ সহকারে পড়বো। এই আবেদনটুকু রেখে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।